أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم الصوم جنة وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد সবাই মহব্বত করুন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله নামাজ রোজা সাইরো না তোমরা নামাজ রোজা সাইরো না মা বাবাকে ভুলো না হরে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণবার করি সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, মেহমান বৃন্দ, যুবক বৃন্দ, ছোট্ট ছোট্ট কলেজার টুকরা সোনামণিরা, সকলকে জানাই, ইউটিউব ফেসবুক ভিউয়ার সহ সকলকে জানাই আমার আন্তরিক সালাম এবং পবিত্র রোজার পক্ষ থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? দীর্ঘ একটা সপ্তাহ পেরিয়ে যে আল্লাহ পাক আপনাকে আমাকে শ্বাস নিঃশ্বাস চালু রেখে সুস্থ রেখে রোজার সহিত এই জান্নাতের ফুল বাগিচার মধ্যে সবাই একসঙ্গে বসার তৌফিক দান করেছে, এজন্য তাকে খুশি করার জন্য দিল থেকে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সাথে আমার বিনীত অনুরোধ থাকবে, আমরা জুমার দিনে আলোচনার সময় কিন্তু আসলেই কম, কিন্তু গুরুত্ব অনেক বেশি। এজন্য আপনারা অনেকে দেখছি ঘুমান, নিচের দিকে তাকাই থাকে। এটা করবেন না। ক্লাসে যাইয়া যদি শিক্ষক আর ছাত্র সামনাসামনি না তাকায় তখন কিন্তু কথা বলতে বলছেন, তা মাথায় রাখবেন। আপনি একজনের একটা কথা বলে দেখেন, বুঝাই দেখবেন রাস্তার মাঝে, দোকানে, মসজিদে, যদি উনি নিশ্চয়ই তাকাই থাকে আর একদিক তাকাই, আপনি কিন্তু কথা বলতে বলছেন। বিষয়টা খুব মাথায় রাখবেন। আর এটা হচ্ছে কোরআনের কথা। কার কথা? কোরআন হাদিসের কথা। আপনি ঘুমাই বেয়ে নিচে তাকাই থাকবেন, এটা কি আদর্শ? সব সময় 10 মিনিট হোক 20 মিনিট আমার দিকে তাকাই থাকবেন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি কোরআন শরীফের সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? অনেকে কথা বলেন না, রোজা কষ্ট হয়। 183 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ লিখিত আকারে দলিল কইরা সিল দিয়া রসুলের মাধ্যমে আমাদের জন্য কিয়ামত পর্যন্ত 30টা রোজা ফরজ করছে। কয়টা? 30টা। লিখিত আকারে কোরআন শরীফে লেখা না।
আমি যদি আপনার 5 কাঠা জায়গা লিখে দিই আর দলিল না দিই, এ জায়গা টিকবো না? এ জায়গা কোথাও যাই খাপ খাওয়াইতে পারবেন? আল্লাহ যা আদেশ করছে, তার হুকুম করছে বান্দার উপরে, সব লিখিত আকারে দলিল বানাইয়া কোরআনে লিপিবদ্ধ করে ফরজ করছে। কন্যা সুবহান। এই জন্য মানা ফরজ। শুধু মুখ দিয়ে বলে নাই, লিখিত। কাতাবা মানে লিখিত, বাংলায় লেখা, ইংরেজিতে বলে রাইট। এখন দেখেন এই আয়াতে লেখার কথাটা আরবি শব্দ আছে কাতাবা। আল্লাহ বলেছেন ইয়া ওহে। আচ্ছা, দূর থেকে মানুষ যখন ডাক দেয়, মানুষ ডাক দেয় ওই বেটা, ডাক দেয় না, ওই বলা লাগে। আর কাছে থাকলে শোনেন মেয়ে। আল্লাহ আরো সে আজিবে যেন বান্দা বান্দিদের ডাক দিয়েছে ইয়া, কত সুন্দর। 3 আলিফ টান 4 আলিফ টান দিয়ে আমরা ডাক দিই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। হে কারা? কোন হিন্দু ইহুদি বৌদ্ধদেরকে আল্লাহ এতে বলে নাই ফরজ করছি। রোজা ফরজ করছে শুধু কাদের উপরে? যারাই কলেমা পড়া আল্লাহর উপরে মুসলমানিত্ব অর্জন করছে তাদের উপরে। আর দুনিয়ার সমস্ত মানুষ যে আল্লাহ পাক সৃষ্টি করছে তারও আয়াত আছে, শুধু আল্লাহ মুসলমানদেরকে বলে নাই। সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আছে ইয়া আইয়ুহান নাসু, হে মানব মণ্ডলী, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, তোমাদেরকে আমি একজন পুরুষ এবং একজন নারী আদম আর হাওয়া থেকে সবাইরে বানাইছি। কন্যা সুবহানাল্লাহ। এখানে সবাইরে বানাইছে, এখানে নাস বলছে, নাস মানে সব মানুষ, ইহুদি আর বৌদ্ধ। আর এখানে যে রোজা ফরজ করেছেন আল্লাহ, এটা ইহুদি বৌদ্ধদের উপর রোজা ফরজ করলো মানবো? অতএব এই মাগনা আলাপালা কোরআনে করেন নাই, যতটুকু দরকার ততটুকু করেছে। আল্লাহ বলেছে ইমানদারদেরকে শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। কথা বললেন? হ্যাঁ, আচ্ছা নিচে রাখি যতটুকু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু, সিয়াম মানে রোজা, আরবিতে বলে সিয়াম, সওম বা সিয়াম। আর বাংলায় আমরা বলি রোজা। বাংলায় কি বলি? রোজা, আসলে সিয়াম সওম। এখন আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আলাইকুম মানে তোমাদের উপরে, কুতিবা লিখিত আকারে আমি ফরজ করলাম, সিয়ামুন মানে রোজা। সিয়াম মানে কি? কয়টা রোজা? 30টা। 30টার কথা কিন্তু এখানে উল্লেখ নাই, আছে কিন্তু প্র্যাকটিক্যালি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন তৈরি করা মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে নাই। রাসূলের শিক্ষক ছিল স্বয়ং কে? আল্লাহ। মাঝখানে মিডিয়ায় কাজ করছে শিক্ষক হিসাবে যিনি, তিনি জিবরিল আমিন। ঠিক কিনা বলেন? তাই আল্লাহ তার হাবিবকে সব হাতে কলমে জিবরিলের মাধ্যমে শিখিয়ে দিয়েছে। রুকু কেমনে করবেন দাঁড়াইয়ে শিখিয়ে দিয়েছে সামনে খাড়াই, সিজদা কেমনে করবেন, কয় তাসবিহ পড়বেন, কেমনে কি করবেন, রোজা রাখা ফরজ আল্লাহ বলছে কয়টা রাখা লাগবে, আল্লাহ সরাসরি জিবরিল আলামিনের মাধ্যমে 30টা ফরজ করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এরকম প্রত্যেকটা বিষয় দেখবেন, প্রায় বিষয়ে আল্লাহ এরকম তার রসুলের মাধ্যমে সুন্দরভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে। এখন কেউ যদি বলে কোরআন শরীফে 30টা রোজা আছে, নামাজ পড়া লাগবে, আছে। আরে নামাজের কথা তো আছে, কয় রাকাত পড়বেন, কিভাবে পড়বেন, সব হাতে কলমে শিক্ষা দিয়েছেন কে? বিশ্ব নবী। এই জন্য নবীজি বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার সমস্ত মানুষের শিক্ষক হিসাবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। কন্যা সুবহানাল্লাহ। সমস্ত মানুষের শিক্ষক বা উস্তাদ, শিক্ষকের কাছ থেকে মানুষ আদর্শ শেখে না, লেখাপড়া শেখে না? আপনি দেখেন কিয়ামত পর্যন্ত রসুলের কাছ থেকে আমাদের বিজ্ঞানের শেখা লাগে। রসুল যা বলছে তাই মেলে অক্ষরে অক্ষরে। রসুল বলছেন কি যে পৃথিবীর সব কিছু করে 1400 বছর আগে বলছে। কোরআনের আয়াত সূরা রহমান দিয়ে আমি নামাজ পড়াই রাত্রে। কুল্লু মান আলাইহা ফান, আছে না নাই? সম্ভবত 19 নম্বর আয়াত। কুল্লু মান আলাইহা ফানেও আয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এরপর সূরা ইয়াসিনের মধ্যে আছে ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, যে দুনিয়ার সব কিছু ঘূর্ণায়মান, সবকিছু কি সব ঘুরে। কিন্তু সেই প্রাচীন যুগ থেকে যখন বিজ্ঞান তৈরি হয়েছে দেশে, কেউ কইছে সূর্য ঘোরে, কেউ কয় দুনিয়া ঘোরে, কেউ কয় আসমান ঘোরে। এখন শেষ পর্যায়ে বিজ্ঞানরা মিলাইছে না প্রত্যেকটা জিনিস তার নির্দিষ্ট সীমা রেখায় ঘুরে। কন্যা সুবহানাল্লাহ। তার মানে কি ঘুরে ফেরা রসুলের কোরআন, আল্লাহর কোরআনের জায়গায় এসে থামা লাগে। এর জন্য আল্লাহ রসুল হচ্ছে আমাদের শিক্ষক, তিনি কি আমাদের মডেল। তার আদর্শ অনুযায়ী আমাদের আদর্শ বানানো লাগে। একথা কোরআন শরীফে আছেন 21 পারা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ও দুনিয়াবাসী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের দুনিয়ার সবার আদর্শ মডেল বানাইয়া দিলাম। কি বানাইছে? মডেল। মডেল মানে কি? তারে দেখে দেখে আমার কপি করা লাগবে। দাড়ি কেমনে রাখছে রাখা লাগবে, টুপি কেমনে পরছে পরা লাগবে, জামা কেমনে পরছে পরা লাগবে। কি কথা বলেন?
কথায় ওদিক ওদিক তাকায়, এদিক তাকান, আমাদের সময় নেই। দেখুন রসুল কিভাবে খাবার খাইছে, খাওয়া লাগবে, কিভাবে সালাম দিয়েছে, কথা বলছে, লেনদেন করছে, সবকিছু ব্যবসা বাণিজ্য করছে, সব কার মতো হওয়া লাগবে? কথা কয় না, কার মতো? রোজা রাখছে কিভাবে সেইভাবে রাখবো না আমার ইচ্ছা মতো রাখবো? রসুল যেভাবে বলছে। এখন রোজা ভঙ্গেরও তো কারণ আছে। অজু করলে অজু ভঙ্গের কারণ আছে না নাই? আমরা বায়ু চললে অজু চলে যায়, রক্ত করাই ফলে অজু চলে যায়, বমি করলে অজু জায়গা থাকে। তাই রোজা ভঙ্গেরও কিছু কারণ আছে, ঠিক তেমনি ইমান ভঙ্গেরও আমি মাঝে মাঝে বলি কিছু কারণ আছে। কথা বলেন, এগুলো কারণ আছে না? ইসলাম শরিয়ত, শরিয়ত মানা লাগবে। যদি বাপ মার সাথে বেয়াদবি করে, ঘাড়তারামি করে, দুর্ব্যবহার করে, তার ইমান থাকে না। আমি প্রায় বলি অ্যাক্টিভ হয়ে যান, ভালো লাগে না দূরে থাকেন, কিন্তু বাপ মার সাথে দুর্ব্যবহার করে ইমানটাই নষ্ট করে দিয়ে না, তাহলে আবার কলেমা পইরা তওবা করে বাপ মার পাও ধরা লাগে। কথা বুঝাইতে পারছি আপনাদের? সুদ খাইলে তার ইমান থাকে না, ভালো করে মাথায় ঢোকাবেন। ইমান বড় জিনিস। হিন্দুদের ইমান নাই, আছে, নামাজ পড়ে কি করবে, রোজা রেখে কি করবে? আগে তো ইমান। এরপরে এই যে কি বলে, জাদু টোনা বিশ্বাস করলে তার ইমান থাকে না। কি থাকে না? কথা কয় না। অন্যায় ভাবে মানুষ হত্যা করলে, মার্ডার করলে তার ইমান থাকে না। এইভাবে ইমান ভঙ্গের হাদিস শরীফের মধ্যে 60টা কারণ আছে। কয়টা? 60টা ইমান বিধ্বংসী কাজ। আপনাদের যাদের মধ্যে ত্রুটিগুলো থাকে, অন্তত যতটুকু বলছি, তওবা করার দরকার আছে না নাই? ময়ূরের সোজাই তওবা করার সুযোগ আছে? ও তো ওই মাছ ময়ূরে থাকে, ওইরকম চাপটা ওই সোজাই থাকবেন। আপনার তওবা করার সুযোগ নাই রুহুজাই বিল্ডিনে বা সিজিন। সম্মানিত উপস্থিতি, এখন আমরা আয়াতে আসি। আল্লাহ আয়াতে বলছি, আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের 30টা রোজা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। ফরজ বুঝেন, বাধ্যতামূলক করা লাগবে, এটার নাম ফরজ। এখন সরকারি আইন যদি আপনি না মানেন, যেগুলো মেইন বিধান, আপনার জেল জরিমানা হইতে পারে কি পারে না? কারেন্ট বিল যদি না দেন, 2-1টা থাপড়াই দেন, কারেন্ট বিল লাইনও কাটতে পারবেন, আপনার জেল হবে কিনা? হবে না? এখন দুনিয়ায় এই যদি বিচার হয়, আল্লাহর যে হুকুমগুলো আছে, আইনগুলো, এগুলো যদি আমরা না মানি, আল্লাহর বিচার আছে না নাই? আল্লাহর বিচার দুনিয়ায় কম হয়, কিন্তু কিয়ামত হবে। যদি ছোট্ট একটা মেমোরি এর মধ্যে দেখতে পাচ্ছেন না, এটা যদি তুইলে ধারণ করতে পারে, আপনার আমার 2 কান্দে মেমোরি কয়টা? ফেরেশতা 2 জন আল্লাহ নিয়োজিত রাখছে মেমোরি দিয়া। এখানে ভিডিও, অডিও রেকর্ড সব আছে। রোজা রাখছেন না গোপনে খাইছেন, আল্লাহ তাআলা কিয়ামতে সব যদি দেখাই দেয়, আপনার কি কোনো কায়দা আছে বাঁচা? এখন আল্লাহ বলছে 30টা রোজা ফরজ করলাম। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা নবী রাসূল ছিল, উম্মাহ ছিল, তাদের উপরেও যেমনি ভাবে রোজা ফরজ ছিল, তোমাদের উপরেও তেমনি রোজা ফরজ। কন্যা সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় আগের যুগেও রোজা জান্নাত পাইবে। কন্যা সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান 123-24 নম্বর আয়াত পড়ে দেখেন, 133 নম্বর আয়াত, যে মুত্তাকি যারা অর্জন করবে তারাই জান্নাতের বাউন্ডারিতে থাকবে। এখন মুত্তাকি হইতে চাই তো আমরা সবাই। আল্লাহ বলছে রোজা কেন ফরজ করছি আমি? যাতে তোমরা মুত্তাকি হইতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এখন তাকওয়াটা কাকে বলে? মুত্তাকি কে? সম্মানিত উপস্থিতি, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু একবার বিশিষ্ট সাহাবী কাব বিন উমরকে কাব বিন উবাইকে জিজ্ঞাসা করেছিল। কাব বিন উবাইকে জিজ্ঞাসা করেছিল, কাব তুমি কি বলতে পারো তাকওয়া কি, মুত্তাকি কি? এই যে কোরআনে তাকওয়ার কথা বলছে, যে রোজা ফরজ করছি আমি তাকওয়া অর্জন করার জন্য। এখন এটা জানার বিষয় কিনা সবার, যে তাকওয়াটা কি? তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। এক কথায় সব কাজের মধ্যে আল্লাহর ভয় রাখতে হবে। আমি তোমার 2 কাঁধে 2 জন ফেরেশতা নিয়োজিত রাখছি মেমোরি দিয়া, তুমি কোথায় যাও কি করো সব আমার ফেরেশতারা রেকর্ড করে। কন্যা সুবহানাল্লাহ। কোথায় যান ডুব দিয়ে পানি খান? এখন কাব বিন উবাইকে জিজ্ঞাসা করছে ওমর, সাহাবী ওমর, যে তাকওয়া কি তুমি বলতে পারো? বলে হ্যাঁ বলতে পারি। তাকওয়া কি? তাহলে আমি তোমার কাছেই প্রশ্ন করি। ওমর উল্টা বলে কাব, যে আমি তোমার দ্বারাই বুঝাই দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা ধরো এখান থেকে একটা জঙ্গল আছে, বিশাল জঙ্গল, কাটা বন, হিউজ পরিমাণ কাটা, মাঝখান দিয়ে একটা সরু পথ, এমন পথ যে একটা মানুষ যাইতে কষ্ট হয়। আপনারা কথা শুনতেছেন? যেমন আমাদের বাড়ি ব্যাতকারা ছিল আগে, ব্যাত গাছ বেশ প্রচুর, ওর ভিতরে যাওয়া অনেক কঠিন। এদিক দিয়ে লারা দিয়েন পাশে। এখন আমি সুন্দরভাবে জামা কাচাবো, এরপর এমন ভাবে যাবো যেহেতু জায়গা অনেক মুডুমাল, বডি যেন না বাজে এদিক ওদিক, এইভাবে আমি এই বাগান পাড়ি দিয়ে এই পথ দিয়ে ওই পারে যাবো। কন্যা সুবহানাল্লাহ। এখন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু এই কথা বলার পর কাব বিন উমাই কথা বন্ধ করেন, সময় নাই, আপনারা নষ্ট করেন কেন সময়? কাব বিন উবাই বলে, এই যে সতর্কতার সহিত এই পাশ দিয়ে ওই পাশে আপনি এই কাটাময় রাস্তা দিয়ে যাইবেন, আপনার যেন গায়ে না বাজে, জামা না ছিঁড়ে, খুব সতর্কতার সহিত, এর নাম তাকওয়া। কন্যা সুবহানাল্লাহ। এই দুনিয়ায় চলতে গেলে কবর পর্যন্ত যাওয়া লাগলে রাস্তায় হাঁটলেও গুনাহ,
এমন রাস্তা আছে ওই রাস্তায় গেলেও গুনাহ হয়, আছে না নাই? এমন কাজ আছে করলেই গুনাহ হয়ে যায়। ওজনে মাপে ব্যবসায় মনে করেন ভালো ইট দেখাইলাম দিলাম নকলি, ঔষধ দেখাইলাম বিদেশি দিলাম ডুপ্লিকেট, কি কথা বলেন, আছে না নাই? এরকম ময়দা দেখাইলাম ভালোটা দিলাম ডুপ্লিকেট ময়দা, আটার গুড়ি ঢুকাইয়া। এইভাবে যে যেখানে স্বর্ণের দোকান, স্বর্ণ ভেজাল, আছে না নাই? এই সব জায়গায় যত সিমেন্টের বলেন, টাইলস বলেন, যত জায়গায় ব্যবসা আছে আমাদের বাণিজ্য না ছাড়তে পারে, তার না খাইয়ে থাকা, উপাস থাকা হয়, কিন্তু রোজা হয় না। কি হয় না? বুঝতে পারছেন আপনারা? যদি মিথ্যা কথা বলা এবং গুনার কাজ, মন্দ কাজগুলো কোনো মানুষ না ছাড়তে পারে, রোজা রাখে, একটা কুকুর বা মানুষ যদি সারাদিন না খাইয়ে থাকে, যে কোনো সব নাই পাপ নাই, কথা ঠিক কিনা? আপনি ইচ্ছে করে না খাইয়ে রয়েছেন, কোনো সব আছে? ওই রকম উপাস থাকা হইবে, আপনার কোনো সব হবে না। তাহলে আমাদের এখন গুনার কাজ আর মিথ্যা কথা ছাড়ার দরকার আছে না নাই? আমরা ছাড়বো, সবাই রাজি আছি কারা? দেখি গুনার কাজ আর মিথ্যা কথা আমরা ইনশাআল্লাহ 100% ছাড়ার চেষ্টা করবো। আল্লাহ হাতগুলা কবুল করুক, সকল বলে আমি। তাহলে আমরা এই রোজার শিক্ষা গ্রহণ করতে পারবো। কথা বন্ধ। সম্মানিত উপস্থিতি, কাদা মুক্ত হয়ে বেরিয়ে যায়, কন্যা সুবহানাল্লাহ। এর নাম তাকওয়া। দুনিয়ায় গুনাহ নামক কাঁটার মধ্যে থাকবো, একটাও যেন আমার গায়ে ছিটকে আটকে পড়তে না পারে, এর নাম হচ্ছে তাকওয়া। এর নাম কি? ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা যখন আটকাইলো, 12টা তালা মারলো দরজার মধ্যে, যেহেতু তারা ছিল রাজপ্রাসাদে, তখন তার সামনে উলঙ্গ ছবিগুলা নেকেট রাখছে, আর সে ছিল বিশ্ব সুন্দরী রাজরানী। সে যখন তার মুক্ত দেহ খুলে দিয়েছে আকাম করার জন্য, তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহু আকবার কই আল্লাহর কাছে সাহায্য চাইছে। এর নাম তাকওয়া, কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলছে, আল্লাহ সাহায্য করো, একটা দৌড় মারছে বাঁচার জন্য, দরজা আছে আমি জানি না, তুমি আমারে বাঁচাও। আমাদের এই যে রোজা, ইচ্ছা কইরা খাইলে কিন্তু আমাদের রোজা থাকে না, থাকে। আবার মনে রাখবেন, অনিচ্ছায় ভুল কর্মে খাইয়ে ফেলাইছেন, আপনি অনিচ্ছায় খাইয়ে লাইছেন, খেয়াল নাই, পেট ভরে খেয়ে লাইছেন, মনে আছে, পাক্কা মেরে ফেলাই দেন, মুখ দিবেন, রোজা রাখা লাগবে না, কন্যা সুবহানাল্লাহ, রোজা হয়ে গেছে। কারণ ভুল আদম সন্ধান করবে, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আদম আলাইহিস সালাম ভুল করছিল, গন্ধম খাইছে, আল্লাহ মাফ করে নয়। এখান থেকে আমাদেরকে আল্লাহ সব একটা মাফের ব্যবস্থা রাখছে। ভুলে একটা গুনার কাজ করে ফেলছি, আল্লাহর কাছে তওবা করবেন, মাফ করে দেবে। কিন্তু ইচ্ছা করে খাইলে রোজা থাকবে না, ইচ্ছা করে আঙ্গুল দিয়ে বমি করলে রোজা থাকবে না। এরকম আছে না, অনেকে করে, ইচ্ছা করে একটা কিছু করে হালায়, এতে আমাদের রোজা থাকবে না, রোজা কিন্তু নষ্ট হয়ে যাইবে। এই ইচ্ছা করে স্বামী স্ত্রী মেলামেশা দিন দুপুরে, এতে আমাদের রোজা থাকবে না। সেহরির পর করলে কে ছিল? ওমর। দেখেন বাদশা কাকে বলে, আর আমাদের যুগের বাদশা। এখান থেকে আমাদের যুগের বাদশার শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, রাতের আধারে ওমর ঘুমাতেন না, ঘুরে ঘুরে দেখতেন কার কি সমস্যা আছে, কে কোথায় সমস্যায় আছে। একদিন শেষ রাতে দেখে একটা বাসায় বাতি জ্বলতেছে। ওমর রাদিয়াল্লাহু গোপনে কাছে গড্ডার কাছে যাইয়া লুকায়ে লুকায়ে দেখতেছে এই ঘরে অসুস্থ আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। দেখতে পাচ্ছে না, কেউ অসুস্থ নাই। তবে এক বুড়িমা, তার একটা মেয়ে ছিল, কলিজার টুকরো, মেয়েটারে ডাক দিয়ে উঠাচ্ছে, মা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, গরুর ভোর হয়ে গেছে, সকাল হয়ে গেছে, আমি গরুর দুধ দোহন করে আসছি, যে পরিমাণে পানি মিশাইলে তুমি বিক্রি করা যাইবে না, তাহলে পানিশমেন্ট হবে। তুমি কি জানো না আল্লাহর আইন, দুধের সাথে পানি মিশানো যায় হবে না, রাসূলুল্লাহ পাশ করেছে এই আইন, তুমি কি জানো না? বুড়িমা বলল, আমি জানি ভালো করে, তবে এই গভীর রাত্রে ওমর তো কোথাও নাই, ওমর হয়তো বা ঘুমাইয়া গেছে, কেউ দেখবে না। তুই মিলা, কন্যা নাউজুবিল্লাহ, তুই মিলা, ওমর হয়তো এখন ঘুমাই আছে, কিন্তু ওমর কোথায়? ঘরের পাশে দাঁড়াই দাঁড়াই শুনতেছে। ওমরের চোখ থেকে অজর দ্বারায় পানি নামতে শুরু করছে। আল্লাহ না জানিয়ে কোন ধরনের আল্লাহ নারী এই মেয়েটা, এই গর্বে এই নারীটা হয়েছে। ওই মেয়েটা ডাক দিয়ে বলে, শোনো, ওমর ঘুমাতে পারে, দুনিয়ার রসুলেরা ঘুমাইতে পারে, আসলেই একটা মেয়ের দিকেও চোখ পড়ে গেলেও হট করে নামাইয়া রেখা আমি রোজা, আমি কি? এই জন্য একজনে গালিগালাজ করলো, আপনি বলবেন ইন্নী সাহেব, আমি নিশ্চয়ই আমি রোজা, আমি তর্ক গালিগালাজে রাজি না, আসসালামু আলাইকুম। ক্ষমা দিলে তুমি দাও, তোমার রোজা যাক। কিন্তু কেউ যদি তর্কে আপনার সাথে লিপ্ত হয়, আমরা না বলে দেবো, কি বলবো? আমি রোজা, রাজি আছি সবাই, আমরা রোজা, আমি গালাগাজ করতে পারবো না। তাই বইলা ঘুষ খাইবেন দিনে কয়, সন্ধ্যার পর খাওয়া যাবে সন্ধ্যার। এই যে গুনার কাজ রোজা রাইখা করলে আমাদের গুনাহ হবে, রোজা হবে না। সম্মানিত উপস্থিতি, শেষ করছি। ওমর রাদিয়াল্লাহু বাড়িতে দৌড়ে আসলো, ওই বুড়ি মাকে কিছু বললেন না। বাড়িতে আইসা বলে, সোনা কলিজার টুকরা সন্তান, অমুক জায়গায় অমুক বাড়ি একটা মেয়ে দেখে আসছে, দেখার সময় নাই, তাহলে আপনার ঘরে সুখ আসবে। এই ওমর রাদিয়াল্লাহু কথা মতো তার সন্তান, রাজার ছেলে, অর্ধ পৃথিবীর বাদশা হইয়া সেই ফকিরের ঘরের সেই যে মেয়েটা আল্লাহওয়ালা তাকওয়াশীল, যার ভিতরে তাকওয়া আছে, ওই মেয়েটারে বিবাহ কইরা ঘরের বউ বানাই নিয়ে আসছে, কন্যা সুবহানাল্লাহ। এই মেয়ের গর্ভে যেই মেয়ে হইলো, সেই মেয়ের গর্ভে যেই মেয়ে হলো, সেই মেয়ের গর্ভে অর্থাৎ 3 পুরুষ পরে যেই ছেলেটা জন্ম নিল, তার গর্ভে তার নাম হচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজ, কন্যা সুবহানাল্লাহ, যিনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ওলি। তার মানে কি, বড়া পিঠার খোলায় বড়া পিঠা হয়, সীতা পিঠা হয় না, মনে রাখবেন।
কলা গাছ লাগাই আঙ্গুল ফল খাওয়া যায় না। যেমন সরকার বানাইবেন তেমন রেজাল্ট পাইবেন, কথা বুঝতে পারছেন? যেমন খোলা তেমন পিঠা। এই জন্য ওমর ছিল। আর আজকে থেকে আমরা যারা এখানে আছি তারাবি সবাই পড়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ।